নিজেদের প্রাপ্য টাকা চাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো ওমানের ক্রিকেটারদের জন্য। টাকা চাওয়ার অপরাধে বোর্ডের কাছ থেকে চাকরি হারিয়েছেন, ক্যারিয়ার শেষ হয়েছে, অনেককেই দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। ভিন দেশে ভিন্ন পেশায় কি করবেন তা এখন অজানা, অথচ 1 বছর আগেও তারা ছিলেন আইসিসি টি-20 বিশ্বকাপ দলের তারকা। 2024 সালের টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছিল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি। ম্যাচ না জিতলেও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আইসিসি 13 থেকে 20তম স্থানে থাকা দলগুলোকে $2,25,000 মার্কিন দিয়েছিল। আইসিসির নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শেষ হওয়ার 21 দিনের মধ্যে প্রাইজ মানির অর্থ সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে খেলোয়াড়দের কাছে পৌঁছানোর কথা। তবে বিশ্বকাপের প্রায় 1 বছর পেরিয়ে গেলেও ওমান ক্রিকেট বোর্ড এখনো সেই অর্থ খেলোয়াড়দের দেয়নি। আর এই টাকা চাইতে গিয়েই বিপর্যয় নেমেছে ওমান জাতীয় দলের ক্রিকেটারদের। ESPN ক্রিক ইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে তাদের এই মর্মান্তিক পরিণতির কথা, তাদের এই মর্মান্তিক পরিণতির খবর। ওমান দলের ওপেনার কাশ্যপ প্রজাপতি বলেন, এই ঘটনার কারণে আমাদের জীবন ক্যারিয়ার সব এলোমেলো হয়ে গেছে। দল থেকে বাদ পড়েছি, চুক্তি বাতিল হয়েছে, কেউ কেউ ওমান ছাড়তে বাধ্য হয়েছেন। বোর্ড তো টাকা দেয়নি, আইসিসিও নিশ্চিত করতে পারছে না আমরা সেটা পাবো কিনা। আইসিসির সহযোগী এই দেশের খেলোয়াড়দের দাবি, 2021 সালের বিশ্বকাপেও তারা জানতেন না বিশ্বকাপে অংশগ্রহণের জন্য কোনো প্রাইজ মানি বরাদ্দ থাকে। 2024 বিশ্বকাপে খেলার পর বিদেশি দলগুলোর খেলোয়াড়দের কাছ থেকেই প্রথম জানতে পারেন বিষয়টি। বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তোলার কারণে অনেকে স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। ইমার্জিং এশিয়া কাপে খেলতে অস্বীকৃতি জানালে কিছু খেলোয়াড়কে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়। ওমানের হয়ে খেলা ফাইয়াজ বাট বলেন, এই ঘটনায় আমার ক্যারিয়ার শেষ, এখন ওমানে নেই, চাকরিও নেই, খেলোয়াড় হিসেবে আমি শেষ হয়ে গেছি। ওমানে ক্রিকেটারদের কোনো ইউনিয়ন না থাকায় তারা আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সহায়তা নেন। সংগঠনটি জানান, কেবল ওমান নয়, আরো কয়েকটি অ্যাসোসিয়েট সদস্য বোর্ড খেলোয়াড়দের পুরো অর্থ দেয়নি, কেউ কেউ 20% থেকে 70% পর্যন্ত দিয়েছে। স্পোর্টস ডেস্ক, নয়া দিগন্ত।